নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। নার্সারিতে গাছ কিনতে গিয়ে আমরা যখন এইরকম একটা চারা গাছ দেখতে পাই, যে সুস্থ সবল ডালপালাযুক্ত একটা চারা গাছ, প্রচুর কড়ি ধরে আছে, ফুল ফুটে আছে, তখন এইরকম চারা গাছ কেনার লোভ আমরা সামলাতে পারি না। কিন্তু বাড়িতে চারা গাছটা কিনে আনার পর যখন আমরা টবে সেটাকে লাগাচ্ছি, দিন 4-5 পরে দেখতে পাচ্ছি গাছটা ঝুলে পড়ছে, ঝিমিয়ে পড়ছে, এবং ঝিমিয়ে পড়তে পড়তে একসময় গাছটা মারা যাচ্ছে। কেন এমন হয়? নার্সারির সুস্থ সবল একটা চারা গাছ বাড়িতে এসে কেন মারা যায়, তাই নিয়ে আজকের ভিডিও। ফুলের নতুন চারা গাছ কেনার পর রিপোর্ট করার সময় ঝামেলা এড়াতে গিয়ে আমরা বেশ কয়েকটা ভুল করে বসি। প্রথম যে ভুল দিয়ে আমরা শুরু করি তা হলো টব নির্বাচন। বারবার টব পাল্টানোর ঝামেলা এড়াতে চারা গাছ কেনার পরই সঙ্গে সঙ্গে বড় একটা টব বা প্লাস্টিকের বালতিতে লাগিয়ে দিই, যার ফলে কিছুদিন নতুন পরিবেশের লড়াই করার পর অবশেষে গাছ মারা যায়। তা যদি না চান তাহলে কিন্তু একটু ঝামেলা নিতেই হবে, ফলো করতে হবে কয়েকটি স্টেপ। এই যে একটা 1 ফুট উচ্চতার চারা গাছ, তার জন্য প্রথমে যেটা নিতে হবে, একটা মাটির টব নিতে হবে। গ্রো ব্যাগ বা প্লাস্টিকের বালতি নেবেন না। 6 ইঞ্চি মাপের একটা মাটির টবে সাধারণ মাটি ব্যবহার করে এই গাছটাকে লাগাতে হবে। এই গাছটা লাগানোর আগে যদি দেখেন যে গোড়ায় এঁটেল মাটি রয়েছে, তাহলে মাটি কিছুটা ছাড়িয়ে নিতে হবে, কিন্তু সেটা হাত দিয়ে জোর করে ছাড়ানো যাবে না। জলের বালতি বা জলের গামলাতে এই পলিথিনের প্যাকেটটা কেটে মাটি সহ বসিয়ে রাখলে পরে যেটুকু মাটি গলে যাবে, তারপরে যেটুকু থাকবে সেই মাটিটা সহ এই টবের মধ্যে বসাতে হবে। রিপোর্ট করার আগে জলের মধ্যে বসিয়ে গাছের গোড়ার অর্ধেক মাটি যেমন ছাড়িয়ে নেওয়া যায়, তেমনি পুরো মাটিও ছাড়িয়ে নেওয়া যায়। এই গোলাপ গাছটিকে দেখুন, পুরো এঁটেল মাটিতে বসানো ছিল। এই মাটি সহ গাছ বসিয়ে দিলে 2 দিন পরেই ডাল ঝুলে পড়বে। তাই রিপোর্ট করার আগে গাছটিকে জলে বসিয়ে রেখে গোড়ার মাটি সম্পূর্ণ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর শিকড় শোধন করে নিতে হবে ফাঙ্গিসাইডের জলে। 3 গ্রাম মতো যে কোনো ফাঙ্গিসাইড পরিমাণ মতো জলে মিশিয়ে মিনিট 10 গাছটিকে ডুবিয়ে রাখার পর রিপোর্ট করতে হবে। তবে এই কাজটি খুব সাবধানে করতে হবে, যাতে কোনোভাবে শিকড়ে বেশি আঘাত না লাগে। ছোট গাছের জন্য বেশি জৈব সার কিংবা রাসায়নিক সার একেবারেই নেওয়া যাবে না। দেখতে হবে মাটি যেন হালকা এবং ঝুরঝুরে থাকে। তার জন্য বাগানের সাধারণ মাটির সঙ্গে 30% করে কোকোপিট, বালি এবং 40% যে কোনো কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার নেওয়া যায়। মাটি তৈরির সময় মেশাতে হবে টব প্রতি 1 চা চামচ করে যে কোনো ফাঙ্গিসাইড। গাছ রিপোর্ট করার আগে অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম ঠিকভাবে তৈরি করে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যাতে গাছে জল দিলে অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। আবার বর্ষার সময় টবের ওপরে যে জল জমে তাও সহজে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারবে। গাছ রিপোর্ট করার পর টবটিকে পুরোপুরি শেডে না রেখে বড় গাছের নিচে রাখতে হবে, যাতে তার উপর হালকা রোদ ছায়া পড়ে। 4-5 দিন এভাবে রাখার পর গাছটিকে খোলা জায়গায় রাখতে হবে। বর্ষার সময় যদি রিপোর্ট করা হয়, তাহলে গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে অবশ্যই গাছের ওপর বৃষ্টির জল পড়ে। বৃষ্টির জল গাছের জন্য খুব উপকারী। এই জল পেয়ে গাছের দ্রুত বৃদ্ধি হয়। গাছ রিপোর্ট করার পর যে জল দেওয়া হয়, সেই জলে মাটি বেশ কয়েকদিন ভেজা থাকে। এই ভেজা মাটি পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত জল দেওয়া যাবে না। এই গাছগুলিকে দেখুন, রিপোর্ট করার পর প্রায় 5 দিন হয়ে গেছে, এখনও মাটি যথেষ্ট ভেজা আছে। তার মানে এই গাছগুলির এখনও মাটি থেকে সব জল টানার মতো ক্ষমতা ও চাহিদা তৈরি হয়নি। কিন্তু এখানেই আমরা অনেকে ভুল করি। গাছ লাগানো মানে প্রতিদিন জল দিতে হবে এমন কোনো কথা নেই, বরং রোজ জল দিলে বিপদ বেশি। জলের অতিরিক্ত চাপে নরম শিকড় পচে যেতে থাকে, মাটি থেকে জল টানতে পারে না।
ফলে গাছের ডাল ঝুলে পড়ে, পাতা কুঁকড়ে যায়, কখনো কখনো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এরপর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে গাছ। গাছ রিপোর্ট করার পর কম করে 2 মাস কোনো মিশ্র খাবার গোড়ায় দেওয়ার দরকার নেই। তরল সার দেওয়া যায়, তবে সেটা রিপোর্ট করার 15 দিন পর থেকে শুরু করতে হবে। মাঝে মধ্যে গোড়ার মাটি উপর থেকে হালকা করে খুঁচিয়ে দিতে হবে, যাতে মাটির ভেতরে আলো বাতাস পৌঁছতে পারে। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বারবার জল দেওয়ার ফলে গাছের গোড়ার মাটি এঁটে যায়, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট করার পর 1.5 মাস কেটে গেছে। দেখুন, গাছগুলো সুন্দর হয়েছে, কয়েকবার ফুলও ফুটে গেছে, এখনো বেশ কিছু কুঁড়ি দেখা যাচ্ছে। এবার টব থেকে গাছটা তুলে একটু দেখাই। দেখুন, অসংখ্য নতুন শিকড় গজিয়েছে। গাছগুলোর উচ্চতাও বেশ বড় হয়েছে। এই যে এত সুন্দর বৃদ্ধি, তার 2টো কারণ: মাটি তৈরি এবং টব নির্বাচন। এখনও এই টবে কিছুদিন গাছগুলো থাকবে। যখন 2.5 থেকে 3 ফুট উচ্চতা হবে এবং 6 মাসেরও বেশি বয়স হবে, তখন প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগে ফাইনাল পটিং করা যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, নতুন চারাগাছ রিপোর্ট করার আগে গোড়ার মাটি ধুয়ে দেওয়াটা কি খুব জরুরি? আমি বলবো, ফুল গাছের জন্য যদি এই কাজটি করে নেওয়া যায়, তাহলে সেই গাছ বেঁচে যাওয়ার চান্স 100%। শুধু তাই নয়, এইভাবে রিপোর্ট করলে ভবিষ্যতে ফুল গাছে কোনো সমস্যা দেখা দেবে না। তবে ফল গাছের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করার দরকার নেই। আমার বাগানে যত ফুলের গাছ আছে, সব গাছেই শুরুতে এই পদ্ধতি প্রয়োগ করেছি। দেখুন, দত্তপ্রিয়া, বোগেনভেলিয়া, জবা, টগর, বেল, জুঁই, করবী, মাধবীলতা বলে শেষ করা যাবে না। যেমন সুন্দর গ্রোথ, তেমন সুন্দর ফুল। নতুন অবস্থায় প্রত্যেকটি গাছের গোড়াতেই ছিল চটচটে এঁটেল মাটি। বারবার জল দেওয়ার ঝামেলা এড়াতে নার্সারিতে এইভাবে এঁটেল মাটিতে গাছ বসানো থাকে, যার মধ্যে থাকে না কোনো সার, এবং একবার এই মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়ে যায়, যেটা গাছের পক্ষে একেবারেই ঠিক নয়। শুরুতে ঝামেলা এড়ানোর কথা বলছিলাম, শেষে সেই রকমই আরেকটা কথা বলবো। দোকানে গাছ কিনতে গিয়ে অনেকেই দোকানদারকে বলেন গাছটিকে সেখানেই নতুন টবে রিপোর্ট করে দিতে, বিশেষ করে নতুন বাগানিরা। দোকানদারও 2 পয়সা বেশি পাওয়ার আশায় গাছটিকে নতুনভাবে বসিয়ে দেন, আর বাড়িতে আনার পর কয়েকদিন যেতে না যেতে সেই গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ বেশিরভাগ দোকানেই সদ্য ভেজানো কোকোপিট এবং বাজে মাটিতে গাছ বসিয়ে দেওয়া হয়। তাই সবাইকে বলবো, এটা একেবারে করবেন না। গাছ পছন্দ করে কিনে এনে বাড়িতে সপ্তাহখানেক রেখে দেবেন, তারপর এই ভিডিওতে যেভাবে রিপোর্ট করার কথা বলেছি সেইভাবে করবেন। দেখবেন ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে। সবাই লাইক এবং শেয়ার করবেন। ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ, সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।